ইঁদুরের হাত থেকে লাউ রক্ষা করার জন্য ইঁদুরের আপনি হাতে কেমন লাউ ব্যবস্থা রক্ষা নিছেন? করার সবচেয়ে আমি ব্যবস্থা নিছি যে দেখা গেছে যে আমার এই জায়গায় এখন হয়তো নাই, খুঁজলে পাওয়া যাবে। একটা কেক আছে, 100 টাকা দাম নিবে। ওইটা 6 পিস থাকে। ওটার দেখা গেছে 318 পিস পর্যন্ত করা যায়। 18 পিস করে দেখা গেছে যা মাছার উপরে দিয়ে দিলে ওইটা যেই দুধটা খাইবে ওই দুধটা এই জায়গায় মরবে না। আর মরে কিনা আমি জানি না, কিন্তু দেখা গেছে এটা এই ইঁদুর আমি কখনো এই জায়গায় পাই নাই, কিন্তু ওটা খাওয়ার পরে ওই ইঁদুরটা আর ওই জায়গায় কখনো আসতেছে না। এখন ওই দুটা মানে কি মরে যেতেছে না কি ওটার ভিতরে কি আছে ওটা আমি এখনো দেখি নাই, কিন্তু আমি ওইটাই ব্যবহার করতেছি। আর এই যে ওই ইঁদুরের কল আছে, ইঁদুরের কলে মাছার ইঁদুর পড়বে না। এ কারণে ওইটা ব্যবহার করলে অনেক ভালো। দেখা গেছে তোমার যদি একবারে নির্মূল করে নিতে চাও, একটানা 5 দিন ব্যবহার করো, তখন তোমার ওই জায়গায় দেখা যাচ্ছে 10 দিনের ভিতরে আর কোনো ইঁদুর আসবে না। তাহলে 5 দিনে তোমার 200 টাকা খরচ হতেছে। যদি অনেক জায়গা হয়, যেমন আমার 5 দিনে 200 টাকা খরচ হয়। আপনি এই ফলাফলটা অতি দ্রুত পেয়েছেন? 100, যেদিন দিবে ওই দিন থেকেই ফলাফল পাবে। আজকে দেখা গেছে কালকে আমার ব্যাকের ফার্স্ট যখন লাউ করা হয়েছে তখন আমার একদিনে 8টা লাউ কাটছে। পরের দিন আমি এই ব্যবস্থা নিছি, তখন পরের দিন দেখা গেছে আস্তে 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 2টা, একটা একটা, এখন একবারে জিরো। এখন আমার জিরো, এখন কোনো অমন কোনো নেই। অনেক চাষিরা দেখা যায় যে তারা লাউয়ের পাশাপাশি লাউ শাক চাষ করে। লাউ শাক কি বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব? লাউ শাক বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব। এটা লাউ শাক চাষ করে একটা জিনিস, আর লাউ চাষ করে একটা জিনিস, এটা দুইটা অপশন। লাউ চাষ শাক যারা চাষ করবে তারা দেখা গেছে খুব ঘন বা অনেক দ্রুত মানে দানা এক কথায় বিলে বা জমিনে বুইনা দিবে যারা লাউ চাষ করবে, শাক চাষ করবে। আর যারা লাউ চাষ করবে তাদের এই যে গাছ এমন পাতলা লাগবে, যেমন আমাদের এই এই গাছের এই পাতা আমি সব কাইটে দিছি, এখন আবার একটু হয়েছে, এগুলা কাইটে দিব। গাছের বিশেষ করে গাছে কোনো পুরান পাতা, যেমন এই যে আমি 2-3 দিন ধরে একটু আমার অন্য দিকে কাজে ব্যস্ত, এ কারণে আমি ওই কাজগুলো করতে পারি না। যেমন এই সমস্ত কোনো পাতা রাখা যাবে না গাছে, এই পাতাগুলো সব কাইটে দিতে হবে। এই যে আমার 2টা পাতা দেখা যাইতেছে এই জায়গায়, এগুলা কাইটে দিতে হবে, প্রতিটা পাতাই কাটতে হবে, এগুলা গাছে রাখা যাবে না। এই পুরনো পাতা ছাঁটাই করার সফলতা কি বা লাভ কি এই পাতা ছাঁটাই এই করলে? পাতা তুমি যত ছাঁটাই করবা তত নতুন যে শাখাটা বাইরেতেছে ওই শাখাটায় রৌদ্র আলো বাতাস পাইতেছে, এ কারণে ওই শাখাটায় তোমার মানে পুষ্টি পাইতেছে। এই বিধে ওটাই মাছা সুন্দরভাবে ছাইতেছে, ফলনটা টিকসই। আর যদি তোমার অনেক পাতা থাকে, অনেকই থাকে, ওটা নিজ দিয়ে একটা পাতা বাইরে হচ্ছে রোদ পায় না বা ওটার পুষ্টি পায় না, তখন ওই গাছ থেকে ওই ফলনটা তোমার টিকবে না। ওই আগাটা অনেক চিকন হয়ে থাকবে, এটাই। যখন লাউর করা দেখা দেয় বা লাউর যেটারে আমরা বলি অঙ্কুর হয় লাউ, ওই অঙ্কুর হওয়ার কতদিনের মধ্যে লাউটা বিক্রির যোগ্য হয়? হাইব্রিড দেখা গেছে তোমার 5 থেকে 6 দিনেই বিক্রির যোগ্য হয়ে যাবে, যখন এটা মাচার নিচে জ্বলবে। লাউটা যখন মাচার নিচে জ্বলবে তখন এটার ফুল মজে যাবে, তখন 5 থেকে 6 দিনেই বিক্রি হয়ে যাবে। এর ভিতরে কথা আছে, এর ভিতরে কথা, এটা পর্যাপ্ত পরিমাণ সেচ লাগবে, পানি লাগবে গাছের গোড়ে। যেমন গাছের গোড়া শুকিয়ে রয়েছে, ওই লাউটা তো বড় হবে না। এ কারণে গাছের গোড়ে সকাল বিকাল 2 টাইম প্রতিদিন পানি দিতে হবে, তখন তুমি 4 থেকে 5 দিনেই একটা লাউ কাটতে পারবে। আর যদি লাউর যেখানে লাউটা চাষ করা হয় সেটার আশেপাশে বা একটু হালকা দূরে যদি পানি থাকে তাহলে কি এইভাবে হ্যাঁ, সেচ আমি দেওয়ার এই দরকার কথা আছে? আগেই বলছি, সেচ লাগবেই। লাউ গাছের মানে পাশে পানি লাগবেই, কারণ লাউ গাছের শিকড় যেহেতু অনেক দূর ছড়ায়, পাশের পানিটায় গাছটারে টানবে। তোমার এটা তো নিচের থেকে পাইতেছে পানিটা, কিন্তু উপরে তোমার পানি লাগবে। সেচ লাউ গাছে সেচ দেওয়া লাগবে, সেচ ছাড়া লাউ হবে না, ফলন আসবে না, ফলন টিকবে না, নষ্ট হয়ে যাবে।